আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়। খাদ্য দপ্তরের উদ্যোগে ধান ক্রয়ের মূল অনুষ্ঠানটি হয় শান্তির বাজারে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ খাদ্য কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বিগত দিনের ন্যায় এবারও রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয় খাদ্য দপ্তর। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে শুরু হলো এই ধান ক্রয়ের কর্মসূচি, যা চলবে আগামী 1 মাস পর্যন্ত। রাজ্যে বিভিন্ন প্রান্তে কৃষকরা নির্ধারিত স্থানে গিয়ে সরকারি মূল্যে ধান ক্রয় করতে পারবেন। শনিবার সরকারিভাবে ধান ক্রয়ের মূল অনুষ্ঠানটি হয় শান্তির বাজারে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ কৃষি ও খাদ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষির উপর। এর আগে কখনো কোনো সরকারের সময় তা দেখা যায়নি। বর্তমান প্রধানমন্ত্রীর মতো কৃষক দরদি আগে দেখা যায়নি। এখন পর্যন্ত দেশের 11 কোটির বেশি কৃষক সম্মান নিধি পেয়েছেন। যে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের, এর আগে কিন্তু চিন্তা করতে পারবেন না। আমরা চিন্তা করে দেখুন, প্রথম থেকে যত প্রধানমন্ত্রী আছে, বর্তমান প্রধানমন্ত্রীর মতো কৃষক দরদি মুখে বললে হবে না, কাজ করে দেখিয়ে দিয়েছে। এবং এখন পর্যন্ত এই যে একটু আগে বললো আমাদের মিনিস্টার সাহেব, এখন পর্যন্ত সারা দেশে 11 কোটির বেশি, কোটি কিন্তু 11 কোটির বেশি কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পেয়েছে টাকা, বছর 6,000, 16 কিস্তি। এখন আবার ওই যে বললো প্রথম দিনের মিটিংয়ে শপথ দিয়ে প্রথমেই ফাইল সই কৃষক সম্মান নিধি 20,000 কোটি। চিন্তা করা যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগের সরকার শুধু বলেই গিয়েছে সরকারিভাবে ধান ক্রয়ের কথা, কিন্তু বাস্তবে পরিণত করতে পারেনি। আর রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথমে সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত নেয়। বর্তমান সরকার কৃষক দরদি সরকার। দেশে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তাদের আয়কে দ্বিগুণ করতে হবে, আর তা করার জন্য কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। রাজ্য সরকারকে আঙ্গুল দিয়ে বলছেন যে ধান ক্রয়ের সিদ্ধান্ত আমাদের ছিল, তাদের সরকারের ছিল। আমি কাগজ বের করে দেখিয়ে দিলাম খাদ্য দপ্তরের মন্ত্রী হিসাবে যে তদানীন্তন সরকার, কেন্দ্রীয় সরকার আপনাদেরকে কতবার বলেছে, অথচ আপনারা প্রয়োজনীয়তা বোধ করেননি, কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আমরা যদি করতে পারি, প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে পারি, আপনারা 25 বছর সরকারের থেকে কেন আপনারা নিতে পারলেন না? কোনো জবাব দিতে পারেননি। সুতরাং এই সরকার কৃষক দরদি সরকার। এই সরকার যেটা প্রধানমন্ত্রী বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তাদের ইনকামকে দ্বিগুণ করতে হবে। এবং তাদের ইনকামকে দ্বিগুণ করতে গেলে আমি কৃষি ব্যবস্থার মাধ্যমে, দপ্তরের মাধ্যমে যে সুবিধা দেব, তার বাইরেও আমি আপনাদেরকে সুবিধা দিতে হবে। এবং কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা এমএসপি রেটে, সেটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ দিক। প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন। প্রথম যে ফাইলটা সাইন করেছেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে, সেটা হচ্ছে পিএম কিষান। বছরে 2,000 টাকা, 6,000 টাকা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।